যখন আমি আপনি জগৎ ছেড়ে ওই কবরের মাঝে শুয়ে থাকব রে, আমার আল্লাহ যদি আপনার আমার জন্য শান্তি দিয়ে দেয়। ও কলাল ইনসানু মা লাহা, জমিনটা যখন হালিয়ে দিবে, ঢেলিয়ে দিবে, যখন জমা হব, তখন তুমি আমি অচমকা নিন্দ থেকে ওইটা ঘুমের থেকে ওইটা বলবো, আল্লাহ কি হয়ে গেল, কি হলো, কি হলো, কেন আমার শান্তির ঘুমটা ভাঙ্গা হইল। যারা নেককার হবে তারা তো একদম অনন্তকালের জন্য ঘুমে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নেককার হবে তাদের জন্য কি হবে? ঘুম। ঘুম যেমন ইনি যদি টাটকা ঘুম এসে যায়, হঠাৎ করে উনি ঘুম আসছে, এত ঘুম ধরছে, কেউ যদি যায় অনেক ডাক দেয়, মনে খারাপ পায় না? কথা কন না কে? খারাপ পায় না? খারাপ পায়। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, আমার এই তাজা ঘুম কে নষ্ট করলো, কি হয়ে গেছে জমিনে, আমার কেন ঘুমের থেকে জাগ্রত করা হলো? মানুষে সেই দিনকে বলবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, দোস্তগণ, কবরে যাব রে, কবরের চিন্তা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক না নাই? কবর এমন একটি ঘর, যেই কবরে রে আমার বন্ধুগণ, জগতের মধ্যে আপনি একবার লক্ষ্য করে দেখেন, যেখানেই গাতা ওই জায়গায় দেখবেন পিঁপড়া বেশি, ঠিক না ঠিক? যেখানে গাথা নেই ওই জায়গায় দেখবেন বিচ্ছু পাওয়া যায়, যেই জায়গায় দেখবেন গাথা ওই জায়গার মধ্যে ভয় সাপ আছে, যেই জায়গায় গাথা ওই জায়গার মধ্যে ভয় এই জায়গায় বাঘ থাকতে পারে, যেই জায়গার মধ্যে গাথা ওই জায়গার মধ্যে ভয় কোন পোকা বিনে আমাকে কামড় দেয় আর বিষটা নামবে না। কথা কোন ঠিক না নাই? যত জায়গা গাথা বেশি, গাতার ভেতরে হিংসক জানোয়ার বেশি। কথা বলেন বন্ধুগণ, ঠিক না ব্যাঠি? এই কবর তোমার আমার জন্য, কবর তোমার আমার নবী ডাকতে বললেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কত কত মানুষের জন্য হবে রে, ওই দিনকার শান্তিময় একটা ঘর। আবার কত কত মানুষের জন্য হবে জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত। যারা নেককার হয়ে যাবে, যারা দিনদার হয়ে যাবে, যারা নাকি ওই দিনকার এই দুনিয়া থেকে কালেমা নিয়ে কবরে সবর করতে পারছে, আমার রাসূল আপনার রাসূল জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষে তোমরা শোনো, তোমার জন্যই হবে জান্নাতের টুকরার মধ্য থেকে একটি টুকরা। আর যদি ঈমান ছাড়া যাও, ঈমান নিয়ে তুমি কবরে যাইতে পারো না, তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কবর। একটা হইল গাতা, গাতার মধ্যে বেশি অংশ সাপ বিচ্ছু থাকে। বাবারে, তোমাকে আমাকে নিয়ে কবরে নিয়ে রাইখে আসে, কেউ কেউ 2 দিন 3 দিন দেখতে যায়, তারপরে লাখে লাখে মহব্বত কমে যায়। কথা বলেন ঠিক না নাই? জোরে বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এমন করে রে বছর 6 মাস যাইতে যাইতে তোমার আমার খবর কেউ নিতে যায় না। যায় আমার বন্ধুগণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর বান্দারা তোমরা শোনো, আমি ইবাদতের পরে পরে তোমরা তোমার বাবা মাকে সম্মান করবা। কাকে সম্মান করবা? বাবা মাকে সম্মান করবা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবাকে সম্মান করো,
মাকে তুমি সম্মান করো, কেন করবা? কেন করবা? বাবাকে কেন তুমি সম্মান করবা? মাকে কেন সম্মান করবা? বাবা যে তোমার অত বড় ধন, বাবা যে তোমার অত বড় মূল্যবান একটা জিনিস, যেই বাবা জগতের থেকে চলে যায় রে, ওই বাবা কোথায় খুঁজে পাবা না। কথা কোন ঠিক না? নাই মা যদি জগতের থেকে চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা শব্দ দিয়ে নাম রাখছি মা। মা গোটা পৃথিবীর মধু দিয়া শব্দটা রাইখা দিল, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও জগৎবাসীর ছেলেরা, বাবা মাকে তুমি সম্মান করো, মাকে তুমি ইজ্জত করবা। বলে কেন করবা? শোনো, তোমার মা তোমাকে তিনটা জায়গায় এমন ধরনের মহব্বত করেছে আর ভালোবাসা দিয়েছে, যেই তিনটা জায়গার কষ্টর কথা তোমার বাবা পর্যন্ত জানে না। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মার। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? বলে তোমার মার। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? বলে তোমার মার। আবার চতুর্থবার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? তোমার আমার নবী। চৌথা নাম্বারে বললেন তোমার বাবার। বোঝা গেল বাবার কথায় আসলো মাত্র একবারে, মা দুখুনির কথা বললেন তোমার আমার নবী তিনবার। কয়বার? তাহলে বাবার চাইতে মার হক বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমার বন্ধুগণ, মা যে তোমাকে নিয়ে কত জায়গায় কষ্ট করে, তিনটা জায়গার মধ্য থেকে একটা জায়গা হলো হামালাতহু উম্মুহু কুরহা। প্রথম জায়গাটা হইল সেটা পেট। সেটার নাম কি রে বাবা? সেটার নাম হলো পেট। এই জায়গায় মা তোমাকে আমাকে রাইখা কষ্ট করে। দুই নাম্বারে তুমি আমি জগতের মাধ্যমে আসবো, আমি তোমাকে ভূমিষ্ঠ করতে যাই মা কষ্ট করে। তিন নাম্বারে কষ্ট করে বিগত 3টা বছরে এক রাহে, যার খবর তোমার আমার বাবাও জানে না মা কত কষ্ট করেছে। কথা বলেন ঠিক না? নাই এই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধুগণ, আপনারা অনেক মানুষ এই উমরা করেছেন, হজ করেছেন, দেখতে পাবেন ওই কাবা ঘরের পাশেই আছে আল্লাহর রাসূলের ঘর, যেই জায়গার মাধ্যমে নবীজি আমার জন্মগ্রহণ করেছিলেন। ওই জায়গাটা বর্তমানে হলো কিতাবখানা, কুতুবখানা। আল্লাহ রাসূলের জন্মখানার থেকে এই জায়গায় আছে, দেখবেন ডান পাশে এমন করে দাঁড়াতে হয়, দেখবেন এই জায়গায় আছে একটা পাহাড়, পাশে হচ্ছে আল্লাহ রসুলের জন্মস্থান জায়গা, যেই ঘরে আল্লাহ রসুল জন্ম নিয়েছিলেন। এই ঘরের থেকে অল্প টুকাই এক রশিও হবে না, আধা রশি হবে, যেমন 30 থেকে 40 কাটা একটু লম্বা, এতটুকু দূর হবে তোমার আমার রাসূলের বাড়ি। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, তোমার আমার নবী এক সময় রে কচি বেলায় ওই যে পাশে পাহাড়টা দেখালাম, বর্তমানে কাইটা দিছে, অল্পটুকু জায়গা চিহ্ন রাখছে, যেই পাহাড়ে যেই পাথর উপরে বৈশা তোমার আমার নবী ছোট্টবেলায় সঙ্গের সাথীদের সাথে যাইয়া খেলাতে যাইয়া বাবার কথা মনে করে আব্বা বলে কাঁদছিলেন। বাবার কথা মনে করে ওই জায়গায় যে বসে বসে কাঁদছে রে, ওই পাথরটা সব দিয়ে ওই জায়গায় সরকারে রাইখা দিল। আমার বন্ধু, দৈনন্দিন তোমার আমার নবী ওই পাথরের নিকটে যায়, সঙ্গের সাথীদের সাথে খেলাধুলা করে। দেখে একে রাখে কয়েকদিন চলে গেল, সন্ধ্যা যখন হয়ে যায় সকলেরই বাবা আসে, মুরব্বী চিরুনির মানুষ আসে,
আল্লাহর নবী ওই জায়গায় থাকেন, তাদের বাবা আয়েশা বন্ধুদেরকে ডাক দেয়, ও আলী, ও হুসাইন, ও ফল্লা, এমন করে ডাক দেয়। কিন্তু তোমার আমার নবী একে রাখি ওই ময়দানে কয়দিন খেলা করলো, সন্ধ্যাবেলা কেউ এসে মোহাম্মদ বলে ডাক দেয় না। সঙ্গের সাথীরা ওই মুরব্বীর চিরুনির মানুষকে পায়া দৌড় পেরে যায়, কেউ বা হাতের আঙ্গুল ধরে, এবার কেউ বা মুরব্বী চিরুনি মানুষেরা বাচ্চাকে পায়া কোলে তুলে দুই গালে চুম্বন দিয়া বাড়ির দিকে নিয়ে যায়। কিন্তু তোমার আমার রাসূল কয়দিন পর খেলাধুলা করলো, কোনো একজন মুরব্বী আয়েশা মোহাম্মদ বলে ডাক দিল না। মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে বেদনা, এই কষ্ট নিয়ে পাথর উপরে বৈশা বৈশা বেলা ডুবে যায়, আন্ধার হয়ে যাইতেছে। তোমার আমার রাসূল ওই পাথর উপরে বৈশা কান্দে, আল্লাহ আল্লাহ, আজকে আমি এই কতটা দিন ধরে এখানে খেলাধুলা করতে আসলাম, সবারই বাবা আসলো, কিন্তু আমার বাবা তো আসে না। আমার বাবা না আসা পর্যন্ত রে আজকে আমি বাড়িতে যাব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে, এবার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বা আব্বা বলে কান্দে, চোখের পানি ফালায়। মা আমিনা রে ওখান থেকে দেখতে পারলেন কোনো সঙ্গের সাথী নাই, সব চলে আসছে, কিন্তু শিশু নবী একলাই ওই জায়গায় বৈশা বৈশা কান্দে। আহারে তোমার আমার মা মা আমিনা লাখে 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 শিশুর কাছে চলে গেলেন। যখন নবীজির দরবারে গেছি, যায়া দেখে আব্বা আব্বা বলে কান্দে। বাবা গো, কতটা দিন আমি এই জায়গায় খেলাধুলা করতে আসলাম, তুমি তো আমাকে এসে একবার মুহাম্মদ বলে ডাক দিলে না, তুমি তো আমাকে এসে একবার ডাক দিয়ে বগলে নিলে না। ও বাবা, তোমার কি একটু দয়া হয় না? তোমার কি একটু মনে চাই না বাবা গো? তুমি তো আমার কাছে এসে দাঁড়াইলে না। স্বামী হারা মা আমিনা, স্বামী হারা শিশু নবীর কাছ থেকে যখন বাবার কথা যখন জানতে পারলেন রে, স্বামী হারা বেদনা জায়গা গেল। নবীজির মা মা আমিনা স্বামীর কথা মনে কইরা চোখ দিয়ে পানি ছাড়লেন। দুইটা চোখের পানি বুঝছে আর বলে, বাবা তুমি যার জন্য কান্দ সে তো এই জগতে নাই। তোমার বাবা আছে আবুয়াব নামের জাগার বদরে। বাবা চলো, সন্ধ্যা হয়ে গেছে, কেউ তো এই জায়গায় নাই, বাবা চলো বাড়ির দিকে যাই। তোমার নবী আমার নবী ডাকতে বলে, মা আমার বড় আশা রে, আমি একবার জন্য আমার বাবার হাতের আঙ্গুলটা যেটু ধরবো, কেননা আমার বন্ধুরা তাদের বাবার হাতের আঙ্গুল ধরে। মা গো, আমার বাবা কেন আসলো না? আর আমার কাছে আয়েশা কেন আমাকে একবার মুহাম্মদ বলে ডাক দেয় না? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা আমিনা যুবক মানসিক স্বামীহারা বেদনা শিশু নবীর কাছ থেকে যখন ওই জাগরিত হয়ে গেল, নিজেও খান দিলেন, মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা আগামীকাল ইনশাল্লাহ তোমার বাবার নিকটে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আপনারা দেখবেন মক্কা থেকে যখন সফর করবেন রে, ওই আবওয়া নামের জায়গার নিকটে পাবেন একটা মুসাফির খানার নামাজের জায়গা বানাইয়া দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এই মুসাফির খানা থেকে বন্ধুগণ 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার যাবেন, দেখবেন ডান পাশে ছায়া মরুভূমি জায়গা।
পাহাড়ের নিচে না পাহাড় আছে, ওই জায়গার মাধ্যমে তোমার আমার নবীর আব্বা শোয়ানো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরের দিন মা আমিনা শিশু নবীকে নিয়ে চললেন বাবার দরবারে নিয়ে যাবে বলে এই ওয়াদা করেছিলেন। নিয়ে যায় হাইটা যায়, কত সময় দৌড়ে যায়, আবার কত সময় মায়ের হাতটা ছাইরা দিয়া একটু পিছনের দিকে থাকে। মা আমেনা দাঁড়িয়ে যায়, মা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড় পেরে এসে মার দরবারে আবার এসে হাত ধরে আবার ডাকতে বলে, মা আরো কত দূর আছে? আবার আব্বা বলো না, আরো কত দূর আবার যাইতে হবে? অনেক মারে এমন সন্তান আছে, মায়ের যখন সন্তানকে নিয়ে যায়, অনেক ছেলে এমন আছে রে মাঝে মাঝে মায়ের হাতটা সাইডে দিয়ে একটু সাইড নেয়, কেননা মার মোহাব্বতটা নিতে চায়। কথা বলো বাবা, ঠিক না? না, তোমার আমার নবী ওই মার সাথে সফর করে মাঝে মাঝে হাত ধরে, আবার মাঝে মাঝে হাতটা ছাইড়া দিয়া বালুর ভিতরে খেলাধুলা করি। মা আমেনা দাঁড়িয়ে থাকে, আবার খেলার থেকে ছাইড়া দেয়। এমন অবস্থায় যাইতে যাইতে তোমার আমার নবীরে চললেন বন্ধুগণ আবওয়া নামের জায়গার মাধ্যমে। কিছু দূর আছে, নবীজিকে মা আমেনা ডাকতে বলে, বাবা ও মুহাম্মদ, ওই যে দেখতেছো একটু টিলা, একটা যে তুমি টিলা দেখতেছো, এই টিলাটার মাধ্যমে তোমার বাবা ঘুমাচ্ছে। আমি আর যাইতে পারবো না বাবা, ও বাবা আমি আর যাব না, তুমি তোমার আব্বার বগলে চলে যাও। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমার আমার নবী জীবনে কোনদিন বাবা কি আব্বা বলে ডাক দিতে পারে নাই, বাবার নিকটে যাই নাই রে। আমার তোমার মা যখন বলছে, বাবা ওই যে টিলা ওইটার মধ্যে আছে তোমার বাবা শোয়ানো, নবীজি আমার এই কথা শোনার সাথে সাথে মায়ের হাতটা ছাইড়া দিয়া একটা দৌড় দিয়া ছায়া বাবার কবরটা ধরে বলে, বাবা গো তোমার কি একটু দয়া হয় না, আমাকে কি কোলে নিবে না? ও বাবা তোমার কি দয়া হয় না, তুমি কি আমাকে কোলে নেও না? ও বাবা, কত কত আমার বন্ধুদের বাবা আসে, তুমি কেমন নিষ্ঠুর হইলে রে বাবা, তুমি কেন আমার কাছে যাও না? তোমার কি একটু মায়া লাগে না রে? একবার ডাক দিল কবর ধইরা, কবর মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। দুইবার মাথায় আবার ডাক দিলেন, আব্বা গো তুমি কথা বললা না? নাই, তোমার সাথে আমি একটু দেখা করতে চাইছি, একবার তুমি শুধু আমার সাথে দেখা করো, আমি মার নিকটে আবার চলে যাব, আমার কলিজাটা ভরে যাবে। বাবা তুমি আমার সাথে দেখা করো। কবর থেকে কোনো আওয়াজ হয় না, দুইবার করে ডাক দিল, দুইবার করে ডাক দিয়েছেন, তিনবার ডাক দিবেন। ইতিমধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, আজরাইলকে পাঠিয়ে দিলেন। কবরের মাধ্যমে ভূমিকম্প শুরু হয়ে গেল, নড়াচড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দে বলে, আজরাইল আমার নবী একবার ডাক দেয় নাই, দুইবার করে ডাক দিয়েছে রে, তিনবার মাথায় যদি ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে রে আমার নবীর বাবার সাথে দেখা করে দেওয়া। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বাবার নিকটে থাকলেন, আব্বার জন্য ওই কবরে বৈশা বাবা বাবা বলে কান্দে। আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলে বলেন, ও শোনো রে আজরাইল, এখন তুমি চলো মা আমেনার জানটা নিয়ে আসো, কেননা আমার নবী এখন বাবার ব্যস্ততায় আছে, এমন অবস্থায় তুমি মা আমেনাকে উঠা নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল সালামকে বললেন যে আপনি আস্তে করে যাইয়া নবীকে খবর দেন, আপনি শুধু বাবা বাবা করতেছেন, আপনার
আপনার মার একবার খবর নে। আমার বন্ধুগণ, ও দোস্তরা, আজরাইল আলাইহিস সালাম আসলেন রে, মা আমেনার জানটা নিয়ে নিল। মা আমেনা জমিনের মাধ্যমে পয়রা রইলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে ডাকতে বলছেন, নবী গো, আপনি শুধু আপনার বাবার জন্য ব্যস্ত রইলেন, কিন্তু আপনার মার খবর একবার নিয়ে কি দেখেন। আপনি একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন না, আপনার মার বা কোনো অবস্থা হয়েছে। তোমার আমার নবী পিছনের দিকে তাকায় দেখে মা খাড়া নাই, মা দাঁড়ানো নাই, মা জমিনের মাধ্যমে শোয়া। নবীজি আমার বললেন, বাবা গো, আমার মনে বড় আশা ছিল তোমার সাথে দেখা করতে, কিন্তু তুমি আমার সাথে দেখা করলে না। থাকো। দৌড়ে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে যা বলে, মা, ও মা, বাবা কি আমি একে একে দুইবার করে ডাক দিলাম, বাবা আমার সাথে কোনো কথা বললো না। বাবা, মা গো, বাবা আমার সাথে দেখাও করলো না। আমার মনে আশা ছিল বাবা আমার সাথে যদি একবার কি আমাকে ডাক দিত, মোহাম্মদ বলে আমার কলিজাটা ভরে যাইতো। মা, আমি বাবার কোলে উঠতে চাই নাই, আমি বাবার কোলে উঠতাম না, কিন্তু বাবাকে যদি আমাকে একবার মোহাম্মদ বলে ডাক দিত, মা গো, আমি কলিজা ভৈরা না বাড়ির দিকে যাইতাম। এবার মায়ের কাছে এমন করে বসে বসে বলে, মা আমেনা কোনো কথা কয় না। এবার শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখে মায়েও কোনো কথা কয় না, তোমার আমার নবী মায়ের মুখের মাধ্যমে হাত দা বলে, মা, বাবাও কথা কইল না, আমাকে নাম ধরে ডাক দিল না, বাবাও দেখা করলো না, তুমিও দেখি আমার সাথে কথা বন্ধ করে দিলা। ও মা, মা গো, তুমিও কি আমাকে ছেড়ে গেলা? তুমি কি আমাকে ছেড়ে গেলা নাকি গো? এ বাবা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে হাত দিল না, কথা কয় না, মুখটাও নড়ে না। এবার শিশু নবীর বুকের উপরে উঠা চোখের মধ্যে হাত দেয় বলে, মা, তোমার তো দেখি চোখটাও তুমি নড়াও না। ও মা, তুমি কি আমাকে ছাইরা গেলা, কথা বন্ধ করে দিলা? আমার বন্ধুগণ বাবার তালাশ করতে যায় রে, জনম দুগুনি মাকে হারায়া আসলো। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাকে হারায়া আবওয়াব নামের পাথরের মাধ্যমে মামা বলে কান্দে। একটা সময় আবু জেহেল আসলো, দেখে তার কি করে কয়, ভাতিজা এমন অবস্থায় মা হারাইয়া কান্দে। তোমার আমার নবীকে আবু জেহেল জীবনে একটা বার উপকার করেছিলেন, সেটার নাম হইল রে, মাকে যখন শিশু নবী হারাইয়াছিল। সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার সামনে অনেকে আজকে বাবা হারা, অনেকেই মা হারাইয়াছে রে। আজকে যাদের বাবা নাই তাদের একটু নিকটে যা বসো, বাবা কত বড় ধন হারাইয়াছে। যারা আজকে বাবা হারাই ইতিমুখের সামনে বসে আছে, আজকে যাদের মা নাই, ও বাবা যাদের মা আছে, তারা ওই মা হারার নিকটে যায়, একটু বসে দেখো মা হারার দুঃখ কেমন লাগে। কথা বলেন বন্ধুগণ, ঠিক না? না আমার বন্ধুগণ, আমার ডাক দে বললেন, ওয়ালা তানহার হুমা, ও যুবকরা, ও যুবকরা, তুমি তোমার বাবা মার সাথে বেয়াদবি করবে না, বাবা মার সামনে তুমি রাগ করো না রে, বাবা মাকে তুমি ধমক দিও না। কেন না, বন্ধু চলে গেলে তুমি বন্ধু বাবা, ভাই চলে গেলে ভাই বাবা, আত্মীয় স্বজন চলে গেলে তুমি তাদেরকেও খুঁজে খুঁজে পাবা। কিন্তু তোমার আমার বাবা মা যদি চলে যায়,
জীবন চলে গেল রে, মাথা কুটলো আর বাবার মুখখানা পাবা না, মায়ের মুখখানা পাবা না। আমার বন্ধুগণ ভাইয়েরা, তুমি একবার লক্ষ্য করে দেখেছো যখন তুমি বেমারে পড়লা, তোমার মা যে তোমাকে নিয়ে কত কষ্ট করছে, তোমার মা তোমাকে যে নিয়ে কত দুঃখ উঠাইছে। তুমি একবার লক্ষ্য করে দেখো, বাড়িতে যখন সবাই ঘুম আসা, তুমি কইলাই একা বেমার, সবে ঘুম এসে গেছে, কিন্তু তোমার মা ঘুম আসে নাই। কথা কোন ঠিক না নাই? এই মা দরদি একবার কপালের মধ্যে হাত দিয়েছে আর একবার বুকের মাধ্যমে হাত দিয়ে বলছে, বাবা বলো তো এখন তোমার কেমন লাগে, এখন তোমার কেমন লাগে? যদি তুমি বলেছো মা ভালো লাগে না, ভালো ঠেকে না, দেখবা অনেকের মা এমন ছিল এই রাত্রে বেলায় কোথায় যাবে রে, যাওয়ার কোনো আর লাইন নাই। মা দরদি ওযু কইরা 2টা রাকাত নামাজ পড়া তোমার আমার শীতানে মায়ের পিন্দনের কাপড়ের আঁচলটা দিয়া 2টা হাত পাতিয়া আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলছে, আল্লাহ তুমি আমার জানটা নিয়ে যাও, আমার বাচ্চাকে ভিক্ষা দিয়ে যাও। ও বাবা, এই জন্য আমার আল্লাহ বলে বলা তনখার ঘুমা, এই মায়ের সাথে বেয়াদবি করবি না, এই মাকে কষ্ট দিস না রে। মা হারালে জগতের মাধ্যমে থেকে আর মা খুঁজে পাবি না। আমার বন্ধুগণ দেখা গেল রে, কোষবাড়ি একটা জায়গার নাম, ওখান থেকে গোয়ালপাড়া হসপিটালে, আব্দুল কাদের হসপিটালে আমার বন্ধুগণ হঠাৎ করে এক সময় আমি গেলাম, হঠাৎ করে গেছি কেন? তোমার আমার রাসূল বলছেন, এক মুমিনে আর এক মুমিনের যদি বেমার দেখে আমার আল্লাহ 10 বছরের নফল ইতিকাফের সওয়াব দান করে। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছরের? 10 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে, ইতিকাফের সওয়াব দান করে। আমি হসপিটালে ঢুকলাম, ঢুকার পরে নিচতলায় গেলাম, উপরে তলায় উঠছি, লাস্ট টাইমে যায় দেখি একটা মা, ওখানে আর কোনো মানুষ নাই, একটা যুবক ছেলে এই রুমের ভিতরে শোয়ানো, আর একজনই মেয়ে বৃদ্ধ লোক বারান্দার মধ্যে বসে পশ্চিম পালে গয়া 2টা আঁচল পাইতে অধরে কান দিতেছে। কি করতেছে? কান দিতেছে। আমি বললাম, 2 তালার মাধ্যমে কোথায়ও এমন মানুষকে আমি কান্দা দেখলাম না, এই মেয়েটা কেন কান্দে, বৃদ্ধাটা কেন কান্দে? ওখানে আমি দাঁড়াইয়া গেলাম, অনেক সময় দাঁড়াইয়া থাকলাম। অনেক সময় দাঁড়ানোর পর ওই মা এবার নিজের পিন্দনের কাপড় আঁচলটা দিয়ে যে আমিন পেতেছিল, আমিনটা চাপালো। আমি বললাম, মা আপনার বাড়ি কোথায়? বাবা আমার বাড়ি কোষবাড়ি। বললাম, মা এখন তো কোনো নামাজের সময় না, কিন্তু আপনি যে 2টা নিজের পিন্দনের কাপড় আঁচলটা দিয়া 2টা হাত তুলে এমনভাবে কান দিলেন, কানতে কানতে দিকে আপনার আঁচলটাই ভিজে গেছে। মা কেন আপনি কান দিলেন? এবার ওই মেয়েটা চোখের পানি পুনরায় আবার ছেড়ে দে বলে, বাবা আমার জগতের মাধ্যমে আর ছেলে সন্তান নাই, আমার স্বামীও নাই, এই যে ঘরের মাধ্যমে একটা ছেলেকে দেখতেছো বাবা গো, এই হসপিটালের মাধ্যমে আমি 1 সপ্তাহ ধরে রয়েছি, আমার সন্তানের বেমারের কোনো কম বেশি দেখি না। আমি আরো কতদিন পরে হসপিটালে থাকবো? আমি মা হয়ে যার সহ্য করেছে না, আমার বাচ্চার বিনি অবস্থাটা কি হয়ে যায়, বেমারে কোনো কম বেশি হতেছে না। আমি মা হইয়া যার কারণে পশ্চিম দিকে বৈশা এই যে আমার পিন্দনের কাপড়ের আঁচলটারে বাবা দেখলা তুমি হাত ধরে আমি যে আমিন পাই আল্লাহর কাছে কান দিতেছি। আমি এই মুহূর্তে আমার আল্লাহর কাছে শুধুমাত্র একটা কথাই বারবার করে 2টা চোখের পানি ছাইরা দিয়ে বলছি, আল্লাহ স্বামীকে নিয়ে গেছেও কোনো বেদনা নাই, আমার আর ছেলে সন্তান নাই, আমার আর কোনো বেদনা নাই। আল্লাহ গো আমাকে তুমি একটা সন্তান দিয়েছো, যদি মরে যায় আমি মা জগতে আর থাকবো না।
ও দরদি আল্লাহ, আমার সামনে জানি তুমি আমার সন্তানকে নেও না। আল্লাহ গো, তুমি যদি নাও আমাকে উঠে নিয়ে যাও রে, আমার কলেজার টুকরাকে তুমি দয়া করে ভিক্ষা দিয়ে যাও। আমি বললাম, কারে বলে মা, কারে বলে মা রে? এই জায়গায় তো যদি কোনো চোখের শাশুড়ি থাকতো, আসল পাইতে কোনো সময় কাঁদতো না। এই যুবতীর স্ত্রীও কোনো সময়, এই যুবকের স্ত্রীও আসল পাইতে কাঁদতো না রে। একমাত্র মা হওয়ার কারণে সন্তানের জন্য নিজের জানটা ভিক্ষা দিয়ে দিল। সুবহানাল্লাহ, যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার সামনে রে কোন কোন বাবাদের বাবা পয়সা আছে, মা পয়সা আছে, একটু হাত তুলে দেখাবা। নারে তাকবীর। যাদের বাবা পয়সা আছে, মা পয়সা আছে, তাদেরকে হাত তুলতে বলছিলাম। কার কার আছে মা বাবা পয়সা, একটু হাত দেখান। যুবকেরা মাশাআল্লাহ অনেকেরই আছে। আমার বন্ধুগণা ভাইয়েরা, কেরা কেরা এবার বাবা মাকে ছাইরা তুমি ওই যে চুম্বুলি নিয়ে বাড়ির থেকে বাইরে হয়ে গেছাও, এমন কেরা কেরা আছে হাত তুলে দেখাও। একজন আছে। কয়জন আছে? একজন। বুঝেই নেই, বুঝেই নেই। কি করে নাই কে? বুঝেই নাই কে গো, বুঝেই নাই কে। চুম্বুলি কাক কয় কম তো? এ টুকটুকি যেটু, যার কথায় মায়ের পাতে ভাত থাকে না, বাবাকে দেখ পারবায় না। কথা কও ঠিক না বেটি? ওইটা হলো চুম্বুলি। ওই বুড়া বাবা বুঝে নাকি, আগের মানুষ তো, ওই জন্য ফস করে হাত তুলে এনে দিছে। কথা কোন ঠিক না নাই? অনেক মানুষ এরকম আছে না, বাবা মা থিয়া কোথায় গেছে গা, বিদায় বিদায়, কানে কানে মানে কি কয়, এমন পড়া দিছে। মায়ে যে 10 মাস 10 দিন পেটে রাখছে, জগতে আনতে যায় যে মা জমিনে পড়ে আছিল গো। আরে তোমার জন্য আমার জন্য যে মা খাবার পাইল না, কষ্ট করলো, তোমার মুখে আহার না দিয়া মা খাইল না। এবার এই মার কথা মিথ্যা, মা যা কয় সব ধোঁকা, সব মিছা কথা। আর ওই যে একটা চুম্বুলি আনছে, কয় এইটাই হাসা কথা, কয় রে এইটাই হাসা কথা। কথা কয় না মানুষ? এই কথা কয় না কেন? হাসা কথা কারা কয়? যেটা চুম্বুলি। হ্যাঁ, আর এই যে 10 মাস 10 দিন পেটে রাখছে, না খেয়ে থাকছে, তোমাকে আমাকে আনতে যায় মা বেহুশে জমিনে পড়ে থাকছে। তুমি আমি ঠান্ডার দিনে পেশাব করে দিছি, মা ওই পেশাবের জায়গায় ঘুমাচ্ছে, তোমাকে সারাটা রাত ভর বুকে রাখছে। আহারে কাঁধ ঘুরাতে পারে নাই, তুমি কষ্ট পাবা বইলা আজকে সেই মা হয় মিথ্যাবাদী, আর এই চুম্বুলি হলো সত্যবাদী। কথা কয় না? যারা ঠিক করলেন না ওরা ওই দলে, তাই তো? আরে জোরে বলেন, কথা ঠিক না নাই? আগের থেকে এখন আওয়াজ জোরে হয়েছে। মানে আমি দেখতেছি যে হুজুর তো কাম সারছে রে। হ্যাঁ আমার বন্ধুগণ, এ বাবার রাগ, মেয়েদের হলো পড়ার কপাল, পড়ার বাড়িতে থাকে। কথা একটু বলবো না ছেড়ে দিব? কব না ছেড়ে দিব? কেরা কেরা শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আমার মা বোনদের হলো পড়ার কপাল, পড়ার বাড়িতে থাকে। আমার বন্ধুগণ দেখবেন, মেয়েদের দিকে একটু খেয়াল করে দেখবেন, যাদের বেটা আছে, যাদের মেয়ে আছে, সন্তান বেটা যদি বাবা মাকে দিনের মধ্যে একবার করে ডাক দেয়, দেখতে পাবেন মেয়ে যদি থাকে রে, বাবা মাকে কমসে কম 10-12 ডাক দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আর বাবা বাবা মা ডাক ছেলে যেইভাবে দেয়, ওর মধ্যে রসকস নাই। কিন্তু মেয়ে এমনভাবে মধুর আওয়াজ দিয়া বাবাকে ডাক দেয়,
কলিজা ভরে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ভাইয়েরা, মেয়েরা, আজকে আমাদের এই মজমার মধ্যে অনেক মা বোনেরা আছে, এদের তো হলো পড়ার কপাল। আমার বন্ধুগণ, মা বোনেরা পড়ার ঘরে চলে যায় রে, বাবা মার খেদমত করতে পারে না, বাবা মার যত্ন করতে পারে না। যখন বিয়ে শাদী হয়ে যায়, যখন যুবক হয়ে যায়, বিয়ে হয়ে গেল, বাবাকেও সেবা করতে পারে না, মাকেও যত্ন করতে পারে না। কত কত মা এমন ছিল, বাবা অত মহব্বত করতো, ভালোবাসতো রে, অত সুন্দর করে বাবা ভালোবাসতেন, মহব্বত করতেন। এমন দরদি বেটি ছিল, বাবার মুখ না দেখলে বেটির ভালো লাগে নাই। এমন দরদি বাবা ছিল, ওই বাবা বেটির মুখ না দেখলে বাবার মন ভালো ঠেকে নাই। আমার বন্ধুগণ, ওই বেটিকে যখন বিয়া দিয়ে দেয়, পরার বাড়িতে চলে আসে, মন চাইলে আর বাবার সাথে দেখা করতে যাইতে পারে না। কেননা স্বামীর ঘরে থাকতে হয়, স্বামীর হুকুম মানতে হয়, স্বামীর বাড়িতে থাইকা দিনগুলা কাটাতে হয়। অনেক মাকে আমি দেখেছি রে, অনেক মা এমন ছিল। এই মজমার মাধ্যমে পাওয়া যাবে অবশ্যই দুই একজন। আমার বন্ধুরা, ভাইয়েরা, যখন স্বামীর কাছ থেকে যাইতে পারে নাই, বাবাকে একটু মন চাইলে দেখতে পারে নাই, দেখবেন অনেক মার এমন আদত ছিল, রাস্তার পারে দাঁড়াইয়া যায় মুরব্বী সিরুনের কিছুগুলো মানুষ যখন যায়, খবর দিয়ে দিয়েছে, চাচা গো, আমার আব্বাকে একটু আসতে বললেন, আমার আব্বাকে একটু আসতে বললেন, কেননা আমি বাড়ি থেকে যাইতে পারি না, বাবার মুখটা অনেক দিন ধরে দেখি না, মনটা একটু চাইছে বাবার একখানে মুখটা দেখতাম, বাবার সাথে একটা কথা বলতাম। আমার বন্ধুগণ, এমন ধরনের বেঠিরে এই মজমার মাধ্যমে অনেকে আছে, যখন নাকি এমন করে খবরটা দিয়ে দিল, এই চাচা যায় ওই যুবতী মার বাবা বৃদ্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, হাঁটতেও পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না রে। তদুপরি বেটির খবর পায়া আর বাবা ঠিক থাকতে পারে নাই। বাবা দেখবেন লাখে লাখে হাতে একটা লাঠি নিয়ে বেটির বাড়িতে চলে আসছে। বেটির বাড়িতে আসার পর বাড়ির বাহির বাড়ির থাইকা বেটির নাম ধরে ডাক দেয় না, বেটির নাম ধরে ডাক দেয় নাই, বরঞ্চ একটা স্পেশাল নাম ধরে ডাক দিয়েছে, সেটার নাম হইল মা। বেটির নাম ধরে ডাক দেয় নাই, নাম ধরে না ডাক দিয়া রে মা বলে সম্বোধন করলো, মা বলে ডাক দিল। এই বেটি যখন বাবার আওয়াজ পাইছে, হাজার কাম থিয়ে মেয়ে আইসার সামনে দাঁড়ালো। বাবা তখন খারাপ অবস্থায় ডাকতে বলে, মা তোমার শরীরের অবস্থা কেমন গো? তুমি কি বেমার নাকি? তুমি দেখি অনেক কাবু হয়ে গেছাও, তুমি কি খানা খাও না? বেটিয়ে তখন বলে, না বাবা, আমার কোনো বেমার না, আমি খানা ঠিকই খাই। বলে, মা তুমি আমাকে কেন আসতে বলছো? আমি হাঁটতে পারি না, তোমার খবর পায়া বাড়িতে থাকতে পারি নাই, আমি অনেক কষ্ট করে করে তোমার কাছে দাঁড়াইলাম। মাগো তোমার কি দুঃখ, কি কষ্ট তুমি বলো। অনেক মাকে এমন ধরনের পাওয়া গেছে, ওই বাবার সামনে চোখের পানি ছেড়ে দে বলছে, বাবা আমার বাড়ির সামান দিয়া কত ময় মুরব্বি চলে যায়, মুখের দিকে তাকায় থাকি, কিন্তু তোমার মুখখানা দেখি না। কতটা দিন হলো বাবা গো, তোমার সাথে একটু দেখা করবো, তোমার সাথে যে একটু দেখাও করতে পারি না। ও বাবা, আমার কোনো বেমার নাই, শুধু তোমার মুখখানা দেখার জন্য ডাক দিয়েছি। আজকে এমন ধরনের মা অনেকেরই বাবা কবরে শোয়া, জীবনের তোর বিদায় নিয়ে গেছে রে। ওই বাবাকে খবর দিলে আর বেটির বাড়িতে আসে না, মাকে খবর দিলে আর আসে না।
অনেক মা এমন ছিল, মার পাগল ছিল রে, বাবার পাগল ছিল। তারাই আজকে বাবা মা হারাইয়া হাবু ডাবু খেলে, যখন মুরব্বী মানুষ দেখে বুকলে যায় দাঁড়ায়। কিন্তু সকলের সাথেই দেখা হয়, মায়ের বান্ধবীর সাথে দেখা হয়, বাবার বন্ধুর সাথে দেখা হয়, কিন্তু মা বাবার মুখখানা দেখে না। কথা বলো বন্ধুগণ, ঠিক না? না, আমার সামনে অনেক বাবা এমন আছে, বাবা মা কবরে শুয়ে আছে রে। অনেক যুবক এমন আছে, ওই বাবা মা হারায়া কাঙ্গালের মতো ঘুরতেছে। আমার বন্ধুগণ শুনো, ও বাবা, এই জমিনের মাধ্যমে যারা আজকে বাবা হারা, ওই মা হারা আসাও, আমার বন্ধুগণ, তোমার জন্য ওই বাবা সারাটা দিন পর্বতের মধ্যে কাজ করিয়া জমিন 1 বিঘা কিনেছিল, গাড়ি একটা কিনেছিল, ঘর একটা দিয়েছিল। ওই ঘর তোমার জন্য রাইখে গেল, গাড়িটাও তোমার জন্য রাইখে গেছে, জমিনটা বিক্রি করে নাই। বেমারে পড়ছে মানুষে, বাইসা বুদ্ধি দিছে, 1 বিঘা জমিন আছে, তুমি বিক্রি করে চিকিৎসা করো। তোমার আমার বাবা ওই তোমার আমার দিকে তাকায়া বলছেন, না রে ভাই, আমার 2টা কোটায় আছে, আমার 2টা সন্তান আছে, আমি যদি 1 বিঘা মাটি বিক্রি করে আমি যদি চিকিৎসা করে যাই, আর যদি না বাঁচি, আমার সন্তানগুলা কোন জায়গায় দাঁড়াবে? আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবু ওই জমিন বিক্রি করব না। এমন দরদির বাবা আজকা অনেকেরই কবরে শোয়া। আমার বন্ধুগণ, এত দরদের বাবা আজকে অনেকেরই কবর শুয়ে আছে রে। কে আছো? ওই বড় বাপের বড় বেটা তোমার জন্য সব কিছু রাইখা গেল, মা জননী রাইখা গেছে, তোমার জন্য সব রাইখা গেছে, একটাও সাথে নাই। নিজের জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই। একটা ফল তোমার মুখে না দিয়া, তোমার মুখে না দিয়া রে মা জীবনে কোনোদিন খাইলো না। তুমি যদি দূরে থাকছাও, মায়ের হাতে যদি আঙ্গুর থাকছে, মা শুধু হাতের ভিতরে নিয়ে এমন করে নড়াচড়া করছে, খায় না আঙ্গুরের দিকে শুধু তাকায় রয়েছে। তুমি দূরের থেকে দেখছাও মায়ের হাতে আঙ্গুর, দূরের থেকে ডাকতে বলছো মা, যখন তুমি বলছো মা মা, তখন ডাকতে বলছে বাবা, এই যে দেখো যেটা কি, তুমি আমি দৌড় পরে আসলাম। মায়ে খাইলে খাবার পারতো রে, না খায়া তোমার মুখে ওই আঙ্গুরটা দিয়া, মায়ে হাসি মুখে একটা মিষ্টি দিয়া, তোমার 2 গালে চুম্বন দিয়া কলিজা ভরাইছে। কথা কও বাবা, ঠিক না? এমন মা আজকে অনেকেরই কবরে শুয়ে আছে রে। কে আছো? বড় বেটা রে, মার কলিজার টুকরা বড় বেটা এমন কে আছো? সন্তান এমন দরদি কে আছো? বাপের বেটা কে আছো? এই যে বাবা মা কবরে শুয়ে আছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, ওই যে বাবা তোমার জন্য আমার জন্য সব রাইখা গেল, ওই বাবা মার কবরের রুহুর মাগফিরাতের জন্য, তোমার আমার বাবার জন্যে, ওই যে কবরের নাজাত পাওয়ার জন্য, কবরটা শান্তি হওয়ার জন্য, যেমন তোমার আমার বাবা তোমার আমার মুখে আঙ্গুরটা দিয়া কলিজা ভরে আছে রে। কে আছো? ওই বাবা মার জন্য মাত্র 10,000 টাকা দিয়া তুমি তোমার বাবা মার জন্য কলিজাটা ভরাইয়া বাড়িতে যাবা, আল্লাহর হস্তে দাঁড়াইয়া যাও। আছে কেমন? আছে কোনো বন্ধু? কথা লম্বা রাখবো না, বললে অনেক সময় চলে যাবে। আছেন নাকি কোনো বন্ধু আল্লাহর ঘরকে মেহমানদারি করার জন্য, আল্লাহর ঘরটাকে বানানোর জন্য? বাবাও কবরে শুয়ে আছে, মা দুখুনিও কবরে শুয়ে আছে, মনে চাই মা দেখতে বাবা দেখতে, কিন্তু পাও না। তোমার আমার রাসূল বলে গেলেন তোমার বাবা মা কবরে চলে গেছে। আমার বন্ধুগণ, তাদের জন্য সব দরজা বন্ধ হয়, কিন্তু নেককার ছেলেদের জন্য যারা নাকি দান করে, তাদের জন্য আমার আল্লাহ দরজাটা খুলে রেখে দিয়েছে। একবার আস্তে করে
বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহো মায়ার মহুলারে কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তোমারে। ওহো মায়ার মহুলারে কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তোমারে। আছেন কোনো বন্ধু মা হারা বাবা হারা এই জমিনের মাধ্যমে আমার সামনে বসে আছো, বাবাও কবরে চলে গেছে, মা দুখুনু কবরে চলে গেছে, তোমার আমার জন্য সব কিছু রেখে গেল। কিয়ামতের দিবসে সব কিছু ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ, কিন্তু মাসজিদ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত তোমার আমার জান্নাতের ফয়সালা না হবে। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই ঘরের মাধ্যমে কত আল্লাহ ওয়ালা এসে নামাজ পড়বে, যেই ঘরের মাধ্যমে সেজদা হবে, যেই ঘরের মাধ্যমে জিকির হবে, মাসুম মাসুম কুচি কুচি বাচ্চারা আমার বন্ধুগণ কোরআনে কারিম তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে। তোমার আমার রাসূল জানিয়ে দিলেন মাসুম মাসুম বাচ্চারা মসজিদে যায় যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই গ্রামের থেকে বড় বড় 4টা আযাব মাফ করে। আস্তে করে বলি না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আছেন কোন বন্ধু বড় বাপের বড় বেটা আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকা, বেশি চাই নাই। আমার মনে কয় বেশি হইল নাকি, যদি বেশি হয় বন্ধুগণ ছাইরা দিব, কেননা অনেক কথাই বলেছি যাদের ভিতরে বাবার দরদ আছে মার দরদ আছে সে ঠিক থাকতে পারে না। আছেন আমার কোনো বন্ধু বাবার মহব্বতকারী রে, মা দরদি মহব্বতকারী, বাবা মা বাইসাই আছে, বাবা মাকে সুস্থতার কারণে দান করে যাও। কি নাম? মাশাআল্লাহ হাতে মালিক। নারে তাকবীর। আর জোরে বলেন না নারে তাকবীর। হাতে মালিক সাহেব 10,000 টাকা দানকারী কি? হাতে মালিক সাহেব 10,000 টাকা দানকারী কি? নারে তাকবীর।